মানুষের এই হাহাকার চিৎকার, শিশু, আপনি মনে করেন একটা গর্ভবতী মহিলা, একজন কি বলে দুগ্ধপানকারিণী মহিলা, যে তার বাচ্চাকে দুধ পান করায়। তো একটা দুগ্ধপানকারিণী মহিলা, এই মহিলাকে কি পরিমাণ যত্ন করতে হয় বাচ্চাকে দুধ পেতে হলে। এখন সেই মহিলাই 5 দিন হয় তার কোনো খাবার নেই, আছে শুধু সর্বোচ্চ চিরা আর মুড়ি, আর বাচ্চা তো চিরা মুড়িও খেতে পারে না। প্রতিটা আশ্রয় কেন্দ্রে এমন অসংখ্য দুগ্ধপানকারী শিশু, এদের চিৎকার মনে হয় যেন আকাশ বাতাস কান্না করছে। খাবার নেই, মানুষ খাবার পানীয়ের এই সংকট, মোবাইল নেই, রাত হয়েছে তো কোনো একে অপরকে খুঁজে পাওয়ার আর কোনো দৃশ্য নেই, পুরোটাই ভূতরে অন্ধকার। রাত পার করছে এই 5 দিন পর্যন্ত এইভাবেই। যখন আবার সূর্য উঠে তো মনে হয় রাত শেষ হয়েছে, আর সূর্য ডুবলে আবার অন্ধকার শুরু। মাঝখানে কোনো আলোর ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, পাশের আত্মীয় স্বজন কে কোথায় আছে কারোই কোনো খবর নেই। এই অবস্থার মধ্যে আমরা চলার পথে সেখানে দেখলাম যে বেশ কিছু লাশও ভেসে উঠছে। আমরা নিজেরাই 2টি লাশ সেখানে শনাক্ত করলাম। শনাক্ত কোথাও করা যায় না, পানি থেকে উঠিয়ে হাইওয়েতে উদ্ধার করা হলো। সেনা ক্যাম্পে গেলাম, আমি নিজে গিয়েছি যে ভাই স্যার কিছু করেন, বলে যে কি করব, আপনারা কিছু করেন। পুলিশ 999-এ ফোন দিয়েছি, ওসি সাহেব নিজে বলতেছেন যে ভাই আমরা এই অবস্থায় লাশ এনে কি করব, আপনারা যেভাবে পারেন একটা কিছু করেন। মানুষের কোথাও কোনো আশ্রয় নেই। লাশটা গ্রহণ করবে না থানা থেকে, না অন্য কোনো উদ্ধারকর্মী থেকে, না কোনো ডিফেন্স থেকে, কোথাও কোনো ব্যবস্থা নেই। একটা মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে এক পরিবারের 6 জন সদস্য যাচ্ছিল। ওই যে বললাম প্রথমে স্রোত, আল্লাহর কি ইচ্ছে, এই 6 জন থেকে 6 জনই রশি ছিঁড়ে স্রোতে ভেসে গেছে। তো এরপরে স্থানীয় উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে এসে অনেকক্ষণ ডুবিয়ে 3 জনকে উদ্ধার করেছে, আর একজনকে আহত অবস্থায় তাৎক্ষণিক হাসপাতাল নিতে হয়েছে 4 জন, আর 2 জনকে খুঁজে পায় নাই। এই 2 জনের মধ্যে পরবর্তীতে আমরা যখন শনিবার সেখানে যাই, শনিবার দিন সকালে একটা বাচ্চা ভেসে ওঠে। অনেকে হয়তো আমার ফেসবুক লাইভে দেখেছেন। বাচ্চাটা এত সুন্দর চেহারা, খুব ফুটফুটে, বাচ্চাটা পানিতে মরে ভেসে আছে। এর আগের রাতে আরেকটা বাচ্চা ওখানেই পাওয়া গিয়েছে। আমরা যখন রাত্রি যাপন করি তো তাকে দাফন করবে কোথায়, দাফনের কোনো জায়গা নেই। শেষমেশ হাইওয়ে রোডের ওই পানিতে তো আপনার পিচ নরম হয়ে গেছে, তো মাঝখান থেকে পিচ সরিয়ে রোডের একেবারে মাঝখানেই তাকে দাফন করা হয়েছে। এরপরে আবার যেতে যেতে আরেকটু সামনে গিয়ে মাত্র 100 মিটারের দূরত্বে দেখে আরও লাশ ভাসছে, বয়স্ক মানুষ। সেই লাশ উদ্ধার করা হলো, তিনিও আগের দিন স্রোতে ভেসে গিয়েছেন। যেহেতু সব পরিবারেই কেউ না কেউ হারিয়েছে, এই জন্য যখনই কোনো লাশ পাওয়া যায় তো সকল ঘরেই চিৎকার শুরু হয়, মনে হয় এটা আমাদের পরিবারের সদস্য। এমন এক আজীব বিভীষিকাময় পরিস্থিতি।